এমবেডস এই ক্যাটাগরির আন্ডারে কিছু ব্লক আছে দেখতে পাচ্ছেন। এগুলো সব এমবেড করার জন্য বিভিন্ন সাইটের পোস্ট বা পেজকে এমবেড করার জন্য এই ব্লকগুলো। তবে এগুলো সবগুলো আমি দেখাবো না, যেগুলো বেশি পপুলার ওইগুলো দেখাবো, কারণ এইগুলোর কাজ সবগুলোরই সেম প্রায়। তো প্রথমে আমি এমবেড যে ব্লকটা আছে এটাতে ক্লিক করছি। এরপরে এক্স এমবেড আপনারা জানেন যে টুইটারের নতুন নাম হলো এক্স। তারপরে ইউটিউব, সাউন্ড ক্লাউড, স্পটিফাই, ফ্লিকার, ভিমো, ডেইলি মোশন, রেডিট, টিকটক, টাম্বলর আর পিন্টারেস্ট, এইগুলোই আমি দেখাবো। প্রথমে নর্মাল যে এমবেড ব্লক আছে এটা আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে আপনি টুইটার বা ইউটিউব এই ধরনের সাইটগুলোর এমবেড লিঙ্ক নিয়ে এখানে অ্যাড করলেই হবে। যদি টুইটার বা ইউটিউবের কোনো লিঙ্ক এখানে এনে যদি এমবেড করেন, তাহলে এই এমবেড ব্লকটা কিন্তু ট্রান্সফার হয়ে টুইটার, মানে টুইটারের লিঙ্ক নিলে টুইটারে ট্রান্সফার হয়ে, যেটা এক্স এমবেড এখন নাম আর কি, ট্রান্সফার হয়ে যাবে। বা ইউটিউবের লিঙ্ক নিয়ে এসে যদি আপনি এমবেড করেন, তাহলে ইউটিউবের ব্লকে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে এই ব্লকটা হলো জেনারেল একটা এমবেড, এবং এখানে আপনি যে লিঙ্কটা আনবেন ওই লিঙ্কের সাথে রিলেটেড কোনো ব্লক থাকলে সেই ব্লকে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তো আমি দেখাই, মনে করেন যে অন্য একটা পেজ আমি এখানে আনবো, অ্যাবাউট দ্য টেস্ট। এই পেজের লিঙ্ক কপি করলাম, এখানে পেস্ট করলাম, করে এমবেড, এটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা এমবেড হয়ে গেছে। এটা সুন্দর একটা বক্স আসছে, এবং এখানে যে সাইটের যে টাইটেল সেটা, লিঙ্ক এবং শেয়ার বাটনও চলে আসছে। আমি সেভ করে সাইটটা লোড করি। এই যে দেখেন এরকম, এখানে যে ডিজাইনটা দেখছেন এটা এখানে আসছে। এখানে যে টুল বার আছে এখানে ক্যাপশন আপনি অ্যাড করতে পারবেন, এখানে এভাবে ক্যাপশন অ্যাড করতে পারবেন। তারপরে এমবেডে ক্লিক করে এই লিঙ্কটাকে আবার এডিট করতে পারবেন। মনে করেন যে আমি এখন একটা ইউটিউবের লিঙ্ক নিয়ে এসে এখানে পেস্ট করব। এবার আমি ইউটিউবের একটা লিঙ্ক পেস্ট করলাম, এবার এমবেড করি। দেখেন এটাও এমবেড হয়েছে, বাট এটা চেঞ্জ হয়ে গেছে, ব্লকটা চেঞ্জ হয়ে ইউটিউব এমবেড ব্লকে এটা কনভার্ট হয়ে গেছে। এটা আমি রিমুভ করে দিই। আর ইউটিউব এমবেড এটা এর আগে দেখেছি, এটাও ডিলিট করে দিই, এটা দরকার নেই। এক্স এমবেড, এখন এই লিঙ্কগুলো কোথায় পাবেন এগুলো হয়তো খুঁজে বেড়াবেন। মনে করেন যে স্পটিফাই বা ভিমো এইসব সাইটের বা ভিডিও লিঙ্ক কীভাবে পাবেন এগুলো হয়তো আপনি খুঁজে বেড়াবেন, এগুলো আপনি সার্চ করেও বের করতে পারেন, অথবা লার্ন মোর অ্যাবাউট এমবেডস এখানে ক্লিক করবেন। এই যে একটা পেজ আসছে এবং এখানে লিস্ট দেয়া আছে যে কোন ব্লকে কোন সার্ভিসটা কাজ করবে। তো ধরেন এক্স সার্চ করেন, টুইটার লিখে, এই যে টুইটার। এবার আপনি টুইটার সাইটে চলে যান। তো এটা একটা সোশ্যাল সাইট, এখানে লগ ইন করা লাগবে। আমার টুইটারে লগ ইন করা নেই, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। এরপরে সাউন্ড ক্লাউড কপি করলাম, এটা সার্চ করি, সাউন্ড ক্লাউড লিঙ্কে ক্লিক করে এই সাইটে আসলে এখানে যে এক্সপ্লোর এটাতে আমি ক্লিক করলাম। আপনার যেটা দরকার আপনি সেটাই এমবেড করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, ইউটিউবের সাইট হোক বা সাউন্ড ক্লাউড হোক বা স্পটিফাই, যে কোনো সাইটই হোক, সব লিঙ্ক কিন্তু এমবেড হয় না, মানে এগুলোর আবার রেস্ট্রিকশন আছে। তো এই শেয়ার বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে জানতে হবে যে লিঙ্কটা পাবেন কিভাবে, মানে আপনাকে প্রপার এমবেড ইউআরএলটাই খুঁজে আনতে হবে। এই যে লিঙ্কটা আছে এটা আপনি কপি করে ট্রাই করতে পারেন। এই যে লিঙ্কটা কপি করছি ওইটা এখানে যে কাজ করেছে। এখানে একটা অপশন আছে, এটা হলো স্মলার ডিভাইসে রেসপন্সিভ হবে কিনা। মোবাইলে যদি দেখেন তাহলে মোবাইলে অটোমেটিক এটা রেসপন্সিভ হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। তো এগুলো আমি ডিলিট করে দিই। এরপরে আমি স্পটিফাই এটা দেখাবো, এটাও সাউন্ড ক্লাউডের মতো একটা সাইট।
তো এরকম আসলে আপনি এই যে থ্রি ডটে ক্লিক করবেন, শেয়ার, তারপরে কপি লিঙ্ক টু অ্যালবাম, এটা কপি করেন, এরপর এখানে পেস্ট করে দেন এমবেড করেন। এটাও কাজ করেছে, এটা আমি আবার ডিলিট করে দিই। এরপরে ফ্লিকার লিখে আমি ধরুন বাংলাদেশ সার্চ করি, তাহলে এখানে বাংলাদেশ ফটোস অন ফ্লিকার, এগুলো হলো এখন এই যে একটা পেজ আসছে এখানে। তো প্রথমে যে ইমেজটা আছে আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করে এখন সাধারণত এমবেড লিঙ্কগুলো শেয়ার বাটনের ভিতরেই থাকে, এখানে ক্লিক করলাম, এই যে এমবেড লেখা আছে, অথবা শেয়ারে ক্লিক করে এই লিঙ্কটাও ট্রাই করতে পারেন। যদি এটা কাজ না করে তাহলে এমবেডের ভিতরে গিয়ে লিঙ্কটা খুঁজতে হবে। আচ্ছা, ফ্লিকারের ওই ইমেজটাও এখানে শো হচ্ছে। এরপরে হলো ভিমো। আচ্ছা, এখানে যে ওয়াচ নামে একটা বাটন আছে, আইকনের বাটন, এখানে ক্লিক করতে হবে। এরপরে যে এখানে ভিডিও আসছে, ধরেন আমি একটা লিঙ্ক কপি করে, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করে এখন এমবেড করে, এটাও এমবেড হয়েছে। এরপরে হলো ডেইলি মোশনও লগ ইন করতে হবে, না হলে একটা মোডাল আসছে, এটা ক্লোজ করার অপশন নাই। তবে আমি চাইলে এটা HTML-টা রিমুভ করে দিতে পারি, এইভাবে রিমুভ করে মনে করেন যে এই লিঙ্কটা আমি কপি করে এখন এমবেড করে, এটাও হয়েছে, এটা আমি ডিলিট করে দিই এখন। এরপর এডিট সাইটে আমি যাই, তো ধরেন এই যে এইটা আমি হলো এমবেড করব, আমি শেয়ারে ক্লিক করলাম, তারপর এমবেডে ক্লিক করে এখান থেকে যে এই ইউআরএলটা নিলেই হবে। এখানে অনেক কোড আছে, শুধু উপর থেকে ইউআরএল এর লেখার পরে এই লিঙ্কটা কপি করে এবার হলো আমি এখানে পেস্ট করে এমবেড করে, দেখেন রেডিটের ওইটাও চলে আসছে। এরপরে টিকটক এসে শেয়ার বাটনে এরকম ক্লিক করবেন, ক্লিক করে যে কপি লেখা আছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে দেন পেস্ট করে, তারপর হলো এমবেড। টিকটক চলে এসছে। টাম্বলার এই সাইটে আসবেন, এখানে ক্লিক করবেন থ্রি ডটে, কপি লিঙ্কে ক্লিক করবেন, কপি হয়ে যাবে লিঙ্কটা, তারপরে পেস্ট করবেন, দেন এমবেড। দেখেন টাম্বলার ওইটাও এমবেড হয়ে গেছে। তারপর পিন্টারেস্ট। ওকে, তো পিন্টারেস্টের কিছু লিঙ্ক ট্রাই করলাম কিন্তু কোনোটাই এমবেড হয় নাই। মেবি পিন্টারেস্ট এমবেডে এখন আর সাপোর্ট করছে না, অথবা কোনো লিঙ্ক করতে পারে। এর আগে আমি বলেছি যে সব লিঙ্ক সাপোর্ট নাও করতে পারে। তো এই পর্যন্তই ছিল এই ভিডিওতে, দেখবেন ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।